বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের দর্স শুরু হবে হচ্ছে আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইকের তৃতীয় খণ্ডের প্রথম ওয়াহদা বা প্রথম ইউনিট থেকে। তো প্রতিটা ইউনিটেই তিনটা করে মাকালা আছে। তো আমরা প্রথম মাকালাটা প্রধানত পড়ব প্রত্যেকটা জি। ওয়াহদা বা ইউনিট থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম মাকালা হচ্ছে আল মুজিজাতুল খালিদা, স্থায়ী বা চিরস্থায়ী মুজিজা, অর্থাৎ কোরআনুল কারীম সম্পর্কিত পুরো রচনাটা। তো আমরা যেহেতু আমাদের এটা আরবি ভাষা শেখার দর্স, মুজিজা সংক্রান্ত দর্স না, এই জন্য আমরা প্রধানত গুরুত্ব দিব শব্দের, বিশেষ করে ফেইলের সিলা, শব্দের ওয়াহেদ জমা, এক বচন বহু বচন, এবং বাক্যের উসলুব, জি। এই সমস্ত জিনিসের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ক্বাবলাল কিরাআতি, পাঠের পূর্বে যা জানা দরকার। ইউযহিরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা আইদি আম্বিয়াইহি উমুরান খারিজাতান আন কুদরাতিল বাশার। ইউজহিরু, আজহারা ইউজহিরু শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা। এর লাজিম অথবা সুলাসি থেকে তিন অক্ষর বিশিষ্ট যে শব্দটা, সেটা হচ্ছে জহারা, প্রকাশ পাওয়া, আর এটা হচ্ছে আজহারা ইউজহিরু, প্রকাশ করা। তো এই আজহারা ইউজহিরু এই ফেলের সাথে আলা সিলাটা হচ্ছে ব্যবহৃত হয়। আজহারা আলা। ইউজহিরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা আইদি আম্বিয়াইহি। আইদি এই শব্দটা হচ্ছে জমা বা বহুবচন, এর এক বচন হচ্ছে ইয়াদুন, হাত। ইয়াদুন এর জমা হচ্ছে আইদিন। আম্বিয়াউন আমাদের এই শব্দটিও হচ্ছে জমা, এর এক বচন হচ্ছে নাবিয়ুন, নবী। আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে, তো নবীদের হাতে, এখানে হাত সরাসরি হাতের অর্থে ব্যবহার হবে না, বরং মাধ্যম হিসেবে, মাধ্যম অর্থে ব্যবহার হবে। ইউজহিরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা আইদি আম্বিয়াইহি, আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে প্রকাশ করেন উমুরন। উমুরুন শব্দটা হচ্ছে জমা বা বহুবচন, এর এক বচন হচ্ছে আমরুন। খারিজাতান আন কুদরাতিল বাশার, যে মানুষের সক্ষমতার বাইরের কিছু জিনিস নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করেন। দালিলান আলা সিদকিহিম, তাদের সত্য হওয়ার প্রমাণ হিসেবে, তাদের সঠিক হওয়ার প্রমাণ হিসেবে। মাল ইসমুল্লাযী ইউতলাকু আলা হাযিহিল উমুর, এইসব জিনিসকে কোন নামে ডাকা হয়? ইউযহিরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা আইদি আম্বিয়াইহি উমুরান খারিজাতান আন কুদরাতিল বাশার, আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে মানুষের সক্ষমতার বাইরের অনেক জিনিস প্রকাশ করেন। দালিলান আলা সিদকিহিম, তাদের সততার প্রমাণ হিসেবে। মাল ইসমুল্লাযী ইউতলাকু আলা হাযিহিল উমুর, এইসব জিনিসকে কি নামে বলা হয়, সেই জিনিসটা আমরা এই দর্স থেকে জানবো। উযকুর বা'দাল মুজিজাত আল্লাতী জাআ বিহাল আম্বিয়াউ ক্বাবলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উযকুর, উল্লেখ করুন, বা'দাল মুজিজাত আল্লাতী জাআ বিহাল আম্বিয়াউ ক্বাবলা মুহাম্মাদিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে নবীগণের যেসব মুজিজা নিয়ে এসেছিলেন বা তাদের মাধ্যমে যেসব মুজিজা প্রকাশ পেয়েছিল, তার কিছু মুজিজা উল্লেখ করতে হবে। হাল নালমাসু হাযিহিল মুজিজাতিল আন লিমাদা। লামাসা ইয়ালমাসু শব্দের অর্থ হচ্ছে চাহিদার হওয়া, মুখাপেক্ষী হওয়া, যে আমাদের এইসব মুজিজার এখনো প্রয়োজন আছে কিনা, আমরা এইসব মুজিজা এখনো চাই কিনা, বা চাইলে কেন চাই। উযকুর বা'দাল কুতুব আল্লাতী উনসিলাত আলাল আম্বিয়া'i ক্বাবলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে নবীদের উপর যে সমস্ত কিছু কিতাব, সেই সমস্ত কিতাবের আলোচনা উল্লেখ করতে হবে। মা রায়ুকা ফি হাযাল কওল আল কুরআনু মু'জিজাতুন বিনাফসিহি। মা রায়ুকা, রায়ুন শব্দের অর্থ হচ্ছে মত। মা রায়ুকা ফি হাযাল কওলি আল কুরআনু মু'জিজুন বিনাফসিহি, যে কুরআন নিজেই মু'জিজা, এই ব্যাপারে আপনার মতামত কি? বা'দু সুওয়ারিল কুরআনি তাওয়ীলুন ওয়া বা'দুহা কসীরুন।
তো সুয়ারুন এই শব্দটা হচ্ছে জমা, বহুবচন, এর এক বচন হচ্ছে সূরাতুন। এই কোরআনের কিছু সূরা হচ্ছে বড়, তাওয়িলুন লম্বা, বাদুহা কসিরুন, কিছু হচ্ছে খাটো। আইনা নাযালাতিস সুওয়ারুল কসিরাতু ওয়া আইনা নাযালাতিস সুওয়ারুত তাওয়িলাতু। নাযালা ইয়ানজিলু শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ হওয়া। আইনা নাযালাতিস সুওয়ারুল কসিরাতু, যে ছোট সূরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছিল। ওয়া আইনা নাযালাতিস সুওয়ারুত তাওয়িলাতু, এবং বড় সূরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছিল। কানাল কুরআনু মু'জিজাতান ফি আসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দাহু ওয়া সায়াযাল্লু কাযালিকা। কানাল কুরআনু মু'জিজাতান ফি আসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুজিজা হিসেবেই ছিল, ও বাদাহু, এবং তার পরবর্তী যুগেও মুজিজা হিসেবেই ছিল। ও সায়াযাল্লু কাযালিকা, এবং এটা এভাবেই থাকবে। হাল লাদাইকা দালিলুন আলা ইজাজিন ওয়াফাকা ফীহি আল-ইলমুল হাদীস আল কুরআনুল কারীমা। হাল লাদাইকা, যে আপনার কাছে কি কোনো প্রমাণ রয়েছে, আলা ইজাজিন, ইজাজুন মানে হচ্ছে কোরআনের কোনো মুজিজা। ইজাজুন শব্দের অর্থ হচ্ছে অক্ষম করে দেওয়া। কোরআনের কোন মুজিজার, যার ব্যাপারে ওয়াফাকা ফীহিল ইলমুল হাদিস, ওয়াফাকা ইউয়াফিকু মুওয়াফাকাতুন শব্দের অর্থ হচ্ছে একমত হওয়া। আল ইলমুল হাদিস আধুনিক বিজ্ঞান, আল কুরআন আল কারীমা কোরআন কারীমের সাথে। যে ওয়াফাকা ফীহিল ইলমুল হাদিসুল কুরআন আল কারীমা, আধুনিক বিজ্ঞান যেখানে কোরআন কারীমের সাথে একমত হয়েছে, এরকম কোন মুজিজা আছে কি? আচ্ছা, যাই হোক। জি তো এখানে এই যে কিছু কিছু নতুন জিনিস থাকবে, কিছু কিছু শব্দ থাকবে, এই শব্দগুলো আয়ত্ত করে নিতে হবে। যে ওয়াফাকা, তারপরে হচ্ছে আল ইলমুল হাদিস, তারপরে হচ্ছে আল মুশাব্বাহ। ইলমুল হাদিস বলতে তো হুজুর আধুনিক জ্ঞান, জি, আধুনিক জ্ঞান বিজ্ঞান। আধুনিক জ্ঞান বিজ্ঞান, আল ইলমুল হাদিস। জি আচ্ছা, এখন হচ্ছে আমাদের মাকালাটা শুরু হবে। আল মুজিজাতুল খালিদা, চিরস্থায়ী জি মুজিজা। এই যে খালাদা শব্দের অর্থ হচ্ছে টিকে থাকা। এখানে এই যে জান্নাতীদের ব্যাপারে বলা হয়েছে যে তারা সেখানে মানে খালিদিন, চিরস্থায়ী ভাবে বাস করবে। আল কুরআনু আল মুজিজাতু, মুজিজাময় কুরআন। আল কুরআনু মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। আনজালাহুল্লাহু, যাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আল কুরআনু মুজিজাতুর রাসূলি আনজালাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা রাসূলের উপর এটাকে অবতীর্ণ করেছেন। মুনাজ্জামান, মুনাজ্জামান, নাজ্জামা শব্দের অর্থ হচ্ছে মূলত কিস্তি দেওয়া, যে ঋণকে ভাগ ভাগ করে পরিশোধ করা। তো এখানে হচ্ছে মুনাজ্জামান, এখানে হচ্ছে ফাররাকা ইউফাররিকু মুফাররাকান, অর্থাৎ পৃথক পৃথক ভাবে নাজিল হওয়া, এই অর্থে ব্যবহার হয়েছে। যে মুনাজ্জামান হাসাবাল হাওয়াদিস, হাসাবা শব্দের অর্থ হচ্ছে অনুযায়ী, হাসাবা বা আলা হাসাবি, এই দুইটার অর্থই হচ্ছে অনুপাতে, অনুযায়ী। হাওয়াদিস শব্দটা হচ্ছে জমা, বহুবচন, এর এক বচন হচ্ছে হাদিসাতুন, ঘটনা। যে আনজালাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাইহি মুনাজ্জামান হাসাবাল হাওয়াদিসি, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কুরআনকে অবতীর্ণ করেছেন হাসাবাল হাওয়াদিসি, বিভিন্ন ঘটনার অনুপাতে, অর্থাৎ যখন কোন ঘটনা ঘটেছে সেই অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। ওয়াল হিকমাতু মিন যালিকা, তাহলে ওস্তাদ এখানে যে মুনাজ্জামানের অর্থটা আমরা তো নিলাম না। মুনাজ্জামান মুফাররাকান, মানে পৃথক পৃথক ভাবে, আলাদা আলাদা ভাবে, ও আচ্ছা আচ্ছা, যে টুকরো মানে টুকরো করে। ঘটনার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, আয়াত নাজিল আলাদা করছেন। আলাদা করে পৃথক পৃথক ভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এমনিতে নাজ্জামার জি শব্দের অর্থ হচ্ছে আপনার কিস্তি দেওয়া, যে ঋণ ভাগ ভাগ করে পরিশোধ করা। ওয়াল হিকমাতু মিন যালিকা, আর এই কাজের হিকমত বা এর পিছনে প্রজ্ঞা, আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল তাসবিতু কলবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুলুবিল মুসলিমিন। তাসবিতুন, তাসবিতুন সাব্বাতা, এর অর্থ হচ্ছে শক্তিশালী করা, যে মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অন্তরকে শক্তিশালী করা। ওয়াল হিকমাতু মিন যালিকা তাসবিতু কলবির রাসূল ওয়া কুলুবিল মুসলিমিন, যে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর এবং মুসলমানদের অন্তর
এর ঘটনার প্রেক্ষিতে শক্তিশালী হয়ে যায় যে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা বিষয়ই তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। ওয়ালিয়াকুনা হিফযুহু সাহলান আলাইহিম, এবং যেন এর হিফজ করাটা, ওয়ালিয়াকুনা হিফযুহু সাহলান আলাইহিম, তাদের জন্য সহজ হয়ে যায়, সেজন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা করে নাজিল করেছেন। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, যে কাফিররা বলে যে লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, কুরআন তার উপরে কেন একবারে অবতীর্ণ হয় না। কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা, কাযালিকা, যে আল্লাহ তাআলা বলেন যে এটা এই কারণেই যে লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, যে পৃথক পৃথক ভাবে আলাদা আলাদা করে নাজিল করার পিছনের কারণ হচ্ছে যেন তিনি এর মাধ্যমে আপনার অন্তরকে শক্তিশালী করেন। ওয়ারাত্তালনাহু তারতিলা, আর আমি এটাকে তারতিলের সাথে অবতীর্ণ করেছি। তো যাই হোক, যে হিফযুহু সাহলান আলাইহিম, সাহলান আলাইহিম যে তাদের সহজের জন্য। হাফিদা ইয়াহফাদু শব্দের অর্থ হচ্ছে মুখস্থ করা, আর সাহলা এটা হচ্ছে সহজ হয়ে যাওয়া। তো আল কোরআন তো উস্তাদ জুমলাতান জুমলাতান ওয়াহিদাতান, ওয়াহিদাতান একসাথে মানে একসাথে কেন অবতীর্ণ হয় না। জি। কানাত, আচ্ছা দ্বিতীয়টা ধরেন, কানাত লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুন উখরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু মুজিজা ছিল। মিনহা ইনশিকাকুল কমার, তো এর মধ্যে হচ্ছে ইনশিক্কা ইয়ানশাক্কু শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ হয়ে যাওয়া, দুই টুকরো হয়ে যাওয়া। ইনশিকাকুল কমার, চাঁদের দুই টুকরো হয়ে যাওয়া। ও খুরুজুল মাই মিন বাইনি আসাবিহি, খুরুজুল মাই পানি বের হওয়া, মিন বাইনি আসাবিহি, আসাবিউন শব্দটা হচ্ছে জমা, বহুবচন, এর এক বচন হচ্ছে ইসবাউল, আঙ্গুল, যে আঙ্গুলের মাঝখান থেকে পানি বের হওয়া। কামা কানাত লিররুসুলি ক্বাবলাহু মুজিজাতুন, যেমনটি তার পূর্বের রাসূলদেরও অনেক মুজিজা ছিল। কামা কানাত লিররুসুলি, রসুলুন এই শব্দটা জমা, এর এক বচন হচ্ছে রাসূলুন। ক্বাবলাহু মুজিজাতুন, যে তার পূর্বের রাসূলদেরও অনেক মুজিজা ছিল। কাল আসা মুজিজাতি মূসা আলাইহিস সালাম, যেমন লাঠি, এটা ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা। ওয়ান নাকাতি মুজিজাতি সালিহ আলাইহিস সালাম, নাকাতুন শব্দের অর্থ হচ্ছে উটনি, যেমন উটনি ছিল সালেহ আলাইহিস সালামের মুজিজা। ওয়াকাদ যাহাবাত তিলকাল মুজিজাতু বিযাহাবি মান যাহারাত ফীহিম, ওয়াকাদ যাহাবাত, যাহাবা ইয়াযহাবু শব্দের অর্থ হচ্ছে চলে যাওয়া, আর এখানে আমরা যাহাবার অর্থ ধরবো মানে নিঃশেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। ওয়াকাদ যাহাবাত তিলকাল মুজিজাতু, সেই সব মুজিজা বিলীন হয়ে গিয়েছিল। বিযাহাবি মান যাহারাত ফীহিম, যে সেসব মুজিজা যাদের উপর প্রকাশ পেয়েছিল তাদের চলে যাওয়ার পরে, তারা মৃত্যুবরণের পরে সেই সব মুজিজা নাই হয়ে গিয়েছিল, বিলীন হয়ে গিয়েছিল। বাকিয়াত আখবারুহা লিল ইবরাতি, কিন্তু সেই সব ঘটনা এটা রয়ে গিয়েছে লিল ইবরাতি, মানুষের শিক্ষা গ্রহণের জন্য। আম্মা মুজিজাতুর রাসূল আল খালিদাতু, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিরস্থায়ী যে মুজিজা, ফাহিয়াল কুরআনুল কারীম, সেটা হচ্ছে এই কুরআনুল কারীম। ওয়াহিয়া বাকিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে, টিকে থাকবে। ক্বালা তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এটাকে হেফাজত করব। তো যাই হোক, ওয়াকাদ তাহাদ্দাল কুরআনুল ইনসা ওয়াল জিন্না লিয়াতু বিমিসলিহি, তাহাদ্দা শব্দের অর্থ হচ্ছে চ্যালেঞ্জ করা। ওয়াকাদ তাহাদ্দাল কুরআনু আল ইনসা ওয়াল জিন্না, কুরআন মানুষ এবং জিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। লিয়াতু বিমিসলিহি, যেন তারা কুরআনুল কারীমের মতো কিছু একটা নিয়ে আসে। ফালাম ইয়াস্তাতিউ, কিন্তু তারা সেটা আনতে সক্ষম হয়নি, সেটা আনতে পারেনি। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যে যদি মানুষ এবং জিন এক জায়গায় একত্রিত হয়ে যায়, আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কুরআনের সমপর্যায়ের বা এই কুরআনের মতো কোনো কিছু হাজির করতে, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা এটা আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অপরকে
সহযোগী যতই সহযোগিতা করুক, সহযোগী হোক না কেন, তারা এটা করতে পারবে না। যাই হোক, কানাত লি রসুল মুজিজাতুন উখরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু মুজিজা ছিল। মিনহা ইনশিকাকুল কমর, এর মধ্যে একটা হচ্ছে চাঁদের বিদীর্ণ হয়ে যাওয়া, দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। খুরুজুল মাই মিন বাইনি আসাবিহি, এবং তার আঙ্গুলের মধ্যখান দিয়ে পানি বের হওয়া। কামা কানাত লির রুসুলি ক্বাবলাহু মুজিজাতুন, যেমনটি তার পূর্বের রাসূলদের মুজিজা ছিল, তার পূর্বের অনেক রাসূলদের অনেক মুজিজা ছিল। কাল আসা মুজিজাতে মূসা আলাইহিস সালাম, যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি। ওয়ান নাকাতি মুজিজাতে সালিহ আলাইহিস সালাম, এবং উটনি ছিল সালিহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। ওয়াকাদ যাহাবাত তিলকাল মুজিজাতু বিযাহাবি মান যাহারাত ফীহিম, ওয়াকাদ যাহাবাত তিলকাল মুজিজাতু, সেসব মুজিজার প্রভাব শেষ হয়ে গিয়েছিল। বিযাহাবি মান যাহারাত ফীহিম, সেগুলো যাদের উপর প্রকাশ পেয়েছিল তাদের চলে যাওয়ার পর, তাদের চলে যাওয়ার মাধ্যমেই সেগুলো প্রভাব শেষ হয়ে গিয়েছিল। ওস্তাদ এখানে যেটা বললেন যে অকদ জাহাবাত তিলকাল মুজিজাত, যে মুজিজাগুলো শেষ হয়ে গেল ওই সমস্ত, বিজিহাবি মান জাহারাত, বিযাহাবি মান যাহারাত ফীহিম, মান যাহারাত ফীহিম মানে যাদের মাঝে মুজিজাগুলো প্রকাশ পেয়েছিল তাদের চলে যাওয়ার মাধ্যমে। আচ্ছা, তাহলে এই মুজিজাটা এখানে ফাইল হিসাবে উজ্জ্বল আছে। হ্যাঁ, ফাইল। মান যাদের, মান ফিহিম যাদের মধ্যে প্রকাশ মুজিজা পেয়েছে, এখানে ফাইল হিসেবে সরাসরি আছে, যে যাহাবাত তিলকাল মুজিজাতু, এখানে তো সরাসরি মানে মুজিজাগুলোর জি জি। প্রভাব শেষ হয়ে গিয়েছে বা মুজিজাগুলো শেষ হয়ে গিয়েছে। বিযাহাবি মান যাহারাত ফীহিম, মানে যাদের মাঝে প্রকাশ পেয়েছিল তাদের চলে যাওয়ার মাধ্যমে, তাদের চলে যাওয়ার কারণে মুজিজাগুলো হারিয়ে গিয়েছে। বাকিয়াত আখবারুহা লিল ইবরাতি, এখানে পরবর্তী যে মান রয়েছে এই মানটা মূলত এই মাসদারের সাথে সম্পৃক্ত, এই যাহাবুনের সাথে। জি। বাকিয়াত আখবারুহা লিল ইবরাতি, কিন্তু সেসব মুজিজার আলোচনা ঘটনা এগুলো রয়ে গিয়েছে লিল ইবরাতি, মানুষের শিক্ষা গ্রহণের জন্য। আম্মা মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালিদাতু, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই চিরস্থায়ী মুজিজা, ফাহিয়াল কুরআনুল কারীম, আর তা হচ্ছে কুরআনুল কারীম। ওয়াহিয়া বাকিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, টিকে থাকবে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এটাকে হেফাজত করব। ওয়াকাদ তাহাদ্দাল কুরআনুল ইনসা ওয়াল জিন্না, আর কোরআন মানুষ এবং জিনকে চ্যালেঞ্জ করেছে, লিয়াতু বিমিসলিহি, তারা যেন এর মতো কিছু একটা নিয়ে আসে। ফালাম ইয়াস্তাতিউ, কিন্তু তারা আনতে সক্ষম হয়নি। তৃতীয় জিনিস হচ্ছে ইজাজুল কুরআন। আল কুরআনও, তো অর্থাৎ কোরআন নিজেই একটা মুজিজা, এটা এই কথাটার ব্যাখ্যা হচ্ছে এখানে, আল কুরআন মুজিজুন বি উসলুবিহি ওয়া আলফাযিহি ওয়া মাআনিহি, যে কোরআন, উসলুবুন শব্দের অর্থ হচ্ছে তার বাক্যরীতি, তার পদ্ধতি, স্টাইল। আলফাজুন এটা হচ্ছে বহুবচন, আর এক বচন হচ্ছে লফজুন, শব্দ। আর মাআনি এটা হচ্ছে অর্থ, যে কোরআন তার বর্ণনা ভঙ্গি, তার শব্দ এবং অর্থের কারণেও মুজিজা। কামা আন্না হুনাকা উমুরান কাসীরান তাদুল্লু আলা ইজাজিল কুরআন, এছাড়াও আরো অনেক ব্যাপার রয়েছে যেগুলো কোরআনের মুজিজা হওয়ার প্রমাণ বহন করে। দাল্লা ইয়াদুল্লু শব্দের অর্থ হচ্ছে বোঝানো, প্রমাণ দেওয়া। কামা আন্না হুনাকা উমুরুন কাসীরা, যে আরো এমন অনেক বিষয় রয়েছে, তাদুল্লু আলা ইজাজিল কুরআন, যেটা কোরআনের মুজিজা হওয়ার প্রমাণ বহন করে বা কোরআনের মুজিজা হওয়ার প্রমাণ পেশ করে। وكلما تقدم العلم ظهرت صور جديدة تؤيد هذا الإعجاز. কুল্লামা মানে যখনই, তাকদ্দামাল ইলমু, তাকদ্দামা তাকদ্দামু শব্দের অর্থ হচ্ছে অগ্রসর হওয়া, উন্নত হওয়া। ইলমু মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞান। কুল্লামা তাকদ্দামাল ইলমু, যখনই মানুষের জ্ঞান বিজ্ঞান অগ্রসর হয়েছে, যাহারাত সুওয়ারুন জাদীদাতুন তুআইয়িদু হাযাল ইজাজ, সেখানে নতুন নতুন চিত্র এসেছে, প্রকাশ পেয়েছে। যাহারাত সুওয়ারুন জাদীদাতুন,
প্রকাশ পেয়েছে। সুয়ারুন এটা হচ্ছে জমা, বহুবচন, আর একবচন হচ্ছে সূরাতুন। যাহারাত সুয়ারুন জাদীদাতুন, নতুন চিত্র প্রকাশ পেয়েছে। তুআইয়িদু হাযাল ইজাজা, যা আইয়াদা ইউআইয়িদু শব্দের অর্থ হচ্ছে সমর্থন দেওয়া, শক্তিশালী করা, সাপোর্ট করা। তুআইয়িদু হাযাল ইজাজ, এটা এই মুজিজাকে, কোরআনের মুজিজা হওয়াকে সমর্থন করে। ওয়া মিন আহাম্মি সুওয়ারি হাযাল ইজাজি, এবং এই ইজাজ বা এই মুজিজার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চিত্র হলো আন্নাল কুরআন জাআ বিকাসীরিম মিন আখবারিল উমামিস সাবিকা ওয়া কিসাসিহিম। আন্নাল কুরআন, নিশ্চয় কুরআন, জাআ শব্দের অর্থ হচ্ছে আসা, আর জাআ বি এই শব্দের অর্থ হচ্ছে নিয়ে আসা। জাআ বিকাসীরিম মিন আখবারিল উমামিস সাবিকা, আখবার সংবাদ, ঘটনা। উমামুন এটা হচ্ছে বহুবচন, একবচন হচ্ছে উম্মাতুন। আর সাবিকা পূর্ববর্তী, যে পূর্ববর্তী জাতিসমূহের বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয় কোরআন উল্লেখ করেছে, কোরআনে আলোচনা হয়েছে। আন্নাল কুরআনা জাআ বিকাসীরিম মিন আখবারিল উমামিস সাবিকাতি ওয়া কিসাসিহিম। কিসাসুন এটা হচ্ছে কিসাতুনের জমা। কসাসুন দুইটা জমা, কিসাসুন কসাসুন, কফের নিচে জের এবং কফের উপরে জবর, দুইটা দিয়ে হয়। কিসাসুন অথবা কসাসুন দুইটারই ব্যবহার আছে, অসুবিধা নেই। আন্নাল কুরআন জাআ বিকাসীরিম মিন আখবারিল উমামিস সাবিকাতি ওয়া কিসাসিহিম, যে কোরআন পূর্ববর্তী বিভিন্ন জাতিগোষ্ঠীর ঘটনা, বিভিন্ন সংবাদ আলোচনা হিসেবে নিয়ে এসেছে। কামা শামিলা কাদরান কাবীরাম মিনাল উলুমি ওয়াল মাআরিফ আল্লাতী লাম ইয়ারিফহা আন-নাসু মিন ক্বাবলু। কামা শামিলা, শামিলা ইসমুল শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা, এমনি ভাবে কোরআন অন্তর্ভুক্ত করেছে কাদরান কাবীরান, যে বড় পরিমাণ। ওস্তাদ, এটা কি শামিলা ইয়াশমুলু নাকি শামিলা শামিলা ইয়াশমালু? বাবু সামিয়া থেকে। কামা শামিলা কাদরান কাবীরাম মিনাল উলুমি, যেভাবে কোরআন অন্তর্ভুক্ত করেছে কদরুন কাবীর মিনাল উলুমি ওয়াল মাআরিফ, যে জ্ঞান বিজ্ঞানের একটা বড় পরিমাণ, যে জ্ঞান বিজ্ঞানের বড় একটা ভান্ডার কোরআন অন্তর্ভুক্ত করেছে। আল্লাতী লাম ইয়ারিফহান নাসু মিন ক্বাবলু, যেগুলো মানুষ আগে জানতো না। এই ধরনের উলুম, এটাও ইলমুন শব্দের বহুবচন, মাআরিফ এটা মারিফা শব্দের বহুবচন। আল্লাতী লাম ইয়ারিফহান নাসু মিন ক্বাবলু, যেটা মানুষ এর আগে জানতো না, এমন জিনিসও কোরআন অন্তর্ভুক্ত। ওস্তাদ, এখানে এই হাটা কি আপনার মারিফ আর উলুমের দিকে হচ্ছে, মার্জা হচ্ছে, যে জ্ঞান বিজ্ঞান গুলো মানুষ আগে জানতো না। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কামা শামিলা কদরান কাবীরাম মিনাল উলুমি ওয়াল মাআরিফ আল্লাতী লাম ইয়ারিফহা আন-নাসু মিন ক্বাবলু, এমনি ভাবে শামিলা কদরান কাবীরাম মিনাল উলুমি ওয়াল মাআরিফ আল্লাতী লাম ইয়ারিফহা আন-নাসু মিন ক্বাবলু, যেসব জ্ঞান বিজ্ঞান মানুষ জানতো না, সেসব জ্ঞান বিজ্ঞানের বড় একটা অংশ কোরআনে অন্তর্ভুক্ত হয়েছে। কামা জা আল কুরআনু বিমা ইউসলিহু আকাইদান নাসি ওয়া ইবাদাতিহিম, এমনি ভাবে কোরআন এমন সব জিনিস নিয়ে এসেছে যার মাধ্যমে ইউসলিহু, সেটা সংশোধন করে দেয়, শুদ্ধ করে দেয়, আকাইদান নাস ওয়া ইবাদাতিহিম, মানে যে মানুষের বিশ্বাস এবং ইবাদত, মানুষের আকীদা, বিশ্বাস এবং ইবাদত, এগুলোকে সংশোধন করে। ওয়া হায়াতাহুমুল ইজতিমাইয়্যা ওয়াস সিয়াসিয়্যা ওয়াল ইকতিসাদিয়্যা, যে ইজতিমাউন শব্দের ইজতিমাইয়্যা সামাজিক, সিয়াসিয়্যা রাজনৈতিক, ইকতিসাদিয়্যা অর্থনৈতিক, যে ওয়া হায়াতাহুমুল ইজতিমাইয়্যা ওয়াস সিয়াসিয়্যা ওয়াল ইকতিসাদিয়্যা, তাদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনকেও শুদ্ধ করে তোলে। যে কামা শামিলা কদরান কাবীরাম মিনাল উলুমি ওয়াল মাআরিফ, এমনি ভাবে কোরআনুল কারীমে মানুষ যেসব জ্ঞান বিজ্ঞানের কথা জানতো না, সেসবের বড় একটা অংশ অন্তর্ভুক্ত করেছে। কামা জা আল কুরআনু বিমা ইউসলিহু আকাইদান নাসি ওয়া ইবাদাতিহিম, এমনি ভাবে কোরআন নিয়ে এসেছে এমন সব জিনিস যা মানুষের আকীদা, ইবাদত এগুলোকে সংশোধন করে দেয়। ওয়া হায়াতাহুমুল ইজতিমাইয়্যাতা ওয়াস সিয়াসিয়্যাতা ওয়াল ইকতিসাদিয়্যাতা, যে তাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনকেও শুদ্ধ করে তোলে।
ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, যে আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি সকল জিনিসের বর্ণনাকারী হিসেবে, অর্থাৎ কোরআনের সকল জিনিসের বর্ণনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। নুজুলুল কোরআন, কোরআনের অবতীর্ণ হওয়া, অবতীর্ণকাল। নাযালাল কোরআনু মুনাজ্জামান আলা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাম। নাযালাল কোরআনু, কোরআন অবতীর্ণ হয়েছে, মুনাজ্জামান আলাদা আলাদা ভাবে, আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, নাযালা বিহির রূহুল আমিন, যে এই কোরআন অবতীর্ণ করেছেন আর রূহুল আমিন। রূহুল আমিন হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের উপাধি। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, যে এটা আপনার অন্তরে এই কোরআন নাজিল করেছেন, লিতাকুনা মিনাল মুনজিরিন, যেন আপনি সতর্ককারী হন, একজন সতর্ককারী হয়ে ওঠেন, বিলিসান আরবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আপনি মানুষকে সতর্ককারী হন, এই জন্য আপনার উপর রূহুল আমিন এই কোরআন আপনার অন্তরে নাজিল করেছেন। আল কোরআনুল মাক্কিয়্যু ওয়াল কোরআনুল মাদানিয়্যু। মিনাল কোরআনি মা হুয়া মাক্কিয়্যুন, কোরআনের কিছু সূরা রয়েছে, কিছু অংশ রয়েছে যেটা মাক্কি, ওয়া মিনহু মা হুয়া মাদানিয়্যুন, এবং কোরআনের কিছু অংশ হচ্ছে মাদানী। ওয়াল কোরআনুল মাক্কিয়্যু হুয়া মা নাযালা ক্বাবলাল হিজরাতি ইলাল মাদিনাতি, এবং কোরআনের মাক্কি অংশ হচ্ছে সেটাই যেটা মদিনা হিজরতের পূর্বে নাজিল হয়েছে। ওয়া ইন কানা নুজুলুহু খারিজা মাক্কাতা, যদিও এটা মক্কার বাইরে অবতীর্ণ হয়ে থাকে। ওয়া আম্মাল কোরআনুল মাদানিয়্যু, কিন্তু মাদানী কোরআন বা কোরআনের মাদানী অংশ, ফাহুয়া মা নাযালা বাদাল হিজরতি, সেটা হচ্ছে সেই অংশটুকু যেটা হিজরতের পরে নাজিল হয়েছে। ওয়া ইন কানা নুজুলুহু দাখিলা মাক্কাতা, যদিও সেটা মক্কায় প্রবেশের পর নাজিল হয়ে থাকে। কারণ অনেক সময় কোরআন মক্কা বিজয়ের সময় আয়াত নাজিল হয়েছে, তাইফে নাজিল হয়েছে, হুনাইনে নাজিল হয়েছে। আচ্ছা, وقد جاءت السور المكية قصيرة في الغالب، وقد جاءت السور المكية قصيرة، উস্তাদ, আপনার এই যে স্কাইপের ইসের জন্য দেখা যাইতেছে না, স্কাইপের কোন, হ্যাঁ ঠিক আছে। সরাই ফেলছি। وقد جاءت السور المكية قصيرة في الغالب, যে মাক্কি সূরাগুলো প্রধানত ছোট হতো, ফিল গালিবি মানে এটা প্রধানত, মিম্মা জাআলা হিফযাহা সাহলান, ফলে এটার হিফজ করাটা কি হতো, সহজ হতো। তানাওয়াল আল কুরআনুল মাক্কি, قد جاءت السور المكية قصيرة في الغالب, যে মাক্কি সূরাগুলো সংক্ষিপ্ত হতো, মিম্মা জাআলা হিফযাহা সাহলান, যেটা এই সূরাগুলোকে হিফজকে সহজ করে তুলতো। তানাওয়াল আল কুরআনুল মাক্কি মাওযুআতিন আদিদা, তানাওয়াল শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা, ধারণ করা, যে মাক্কি সূরাগুলো কিছু নির্দিষ্ট কিছু বিষয় এতে অন্তর্ভুক্ত থাকতো, যেমন তাওহীদিল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদ, ওয়া দাওয়াত ইলাল ইসলাম, ইসলামের দিকে দাওয়াত, ওয়া ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিবসের আলোচনা, ওয়া কাসাসিল আমবিয়া ওয়া রুসুলিস সাবিকিন আলাইহিমুস সালাম, যে পূর্ববর্তী নবী রাসূলদের বিভিন্ন ঘটনা, ওয়া গায়রি যালিক, ইত্যাদি বিষয় মাক্কি সূরার আলোচ্য বিষয় ছিল। ওয়া ইয়াবলুগুল কুরআনুল মাক্কিয়্যু নাহওয়া সুলুসাইল কুরআন, আর কোরআনের মাক্কি অংশটুকু হচ্ছে 3 ভাগের 1 ভাগ অংশ, অর্থাৎ পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে মাক্কি। আম্মাল কোরআনুল মাদানিয়্যু, আর মাদানী অংশের কোরআন হচ্ছে ফাজাআত সুওয়ারহু ওয়া আয়াতুহু তাওয়ীলাতান ফিল গালিব, যে মাদানী অংশের সূরা এবং আয়াতগুলো বেশ সাধারণত লম্বা হতো, প্রধানত লম্বা হতো, বড় হতো। তানাওয়ালা মাওযুআতিন জাদীদা, এবং এখানে কিছু নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, মিসলা আল ফারাইদ ওয়াল হুদুদ, যেমন বিভিন্ন ফরজ, হুদুদ আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত কিছু শাস্তি, ওয়াল হুকুক মানুষের অধিকার, মানুষের হক, একে অন্যের প্রতি হক, ওয়াল জিহাদ
জিহাদ ওয়াগাইরি যালিক এবং আরো অন্যান্য বিষয় এটাতে অন্তর্ভুক্ত হয়েছে। জামউল কুরআন ওয়া তাদবিনুহু, যে কুরআন একত্র করা ও সংকলন করা। জামা ইয়াজমাউ শব্দের অর্থ হচ্ছে একত্র করা, আর দাওয়ানা ইদাউবিন থেকে তাদবিন এর অর্থ হচ্ছে সংকলন করা, একত্র করে সেটাকে আবার সুবিন্যস্তভাবে লেখা। ইস্তাগরাকা নুজুলুল কুরআনিল কারীম মুদ্দাতা 23 আমান, যে কুরআন অবতীর্ণের সময়টুকু দীর্ঘ 23 বছর ছিল। ইস্তাগরাকা শব্দের অর্থ হচ্ছে বেষ্টন করে নেওয়া, ঘিরে রাখা, যে কোরআন নাজিলের সময়টুকু ছিল পুরো দীর্ঘ 23 বছর। ওয়াকান লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুত্তাবুন ইয়াকতুবুনা লাহুল কুরআন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকজন ওহী লেখক ছিলেন। কুত্তাবুন শব্দটা হচ্ছে জমা, এর এক বচন হচ্ছে কাতিবুন, লেখক। তো কাতিবুনের জমা বহুবচন হচ্ছে কুত্তাবুন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক লেখক ছিলেন, যে ইয়াকতুবুনা লাহুল কুরআনা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরআন লিখে দিতেন। ওয়াকানাত কুল্লামা নাযালাত আলাইহি আয়াতুন, এবং যখনই রাসূলের উপর কোনো আয়াত নাজিল হতো, আও এক আয়াত অথবা আও আয়াতুন অথবা একাধিক আয়াত নাজিল হতো, আমারহুম বিকিতাবাতিহা, তিনি তার লেখকদেরকে সেটা লেখার আদেশ দিতেন। উস্তাদ এখানে একটাই, জি যে যেমন আমরা ওয়াকানাত কুল্লামা নাযালাত আলাইহি আয়াতুন, তো এখানে কিন্তু আমরা কানাতের কোনো অর্থ নিতেছি না, আমরা কিন্তু কুল্লামা নাযালাত আলাইহি আয়াতুন, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল কোরআনের আয়াত নাজিল হইতো। না, আমরা কানাতের অর্থ নিছি তো তো। এখানে কারণ কিভাবে আমরা নিলাম যদি উস্তাদ এখানে? শুধু নাযালাত অর্থ নেই, কুল্লামা নাযালাত আলাইহি আয়াতুন, তাহলে অর্থ হবে যে তার উপর যখনই কোনো আয়াত নাজিল হয়েছে, কিন্তু কানাত আসার কারণে আমরা এখানে অনুবাদ করছি যে কুল্লামা নাযালাত আলাইহি আয়াতুন, যখনই তার উপর কোনো আয়াত নাজিল হতো। এটা ইস্তেমরারি অর্থ নিলাম আমরা। হ্যাঁ, আমরা ইস্তেমরারের অর্থ, কারণ কুল্লামা আসলে তো সেটা সাধারণত ইয়ে হয়ে যায়, আপনার কি বলে এটা, মুস্তাকবালের অর্থ চলে আসে। জি জি, বুঝতে পারছি। তো জি সেই হিসেবে এটা আমরা এখানে ইস্তেমরারের অর্থ পাবো, যে কুল্লামা কানাত কুল্লামা নাজালাত আলাইহি ওস্তাদ, আয়াত। আমি 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 ওস্তাদ এই যে মানে আরো যে আপনার ইংলিশ গ্রামারও পড়ছি, তারপরে আপনার ফার্সি গ্রামারের ভিতরে আমি যে জিনিসটা পড়ছি, এই যে মাঝি ইস্তেমরারির কায়দাটাই, মাঝি ইস্তেমরারিতে মূলত দেখলাম তারা দুইটা অর্থ বের করে। জি তো এই এই আরবিটার ভিতরে কিন্তু আমি একটার অর্থই পড়ছি, বা ওস্তাদ একটাই। আমাকে বা যাদের কাছে পড়ছি, কিন্তু ওস্তাদ এখানে তো অর্থটা অন্য গুলোর মধ্যে তো দুইটা অর্থ দেখছি, তারা মাঝে ইস্তেমারি থেকে দুইটা অর্থ বের করে। তা আরবিতে কি এইরকম হবে না, দুইটা অর্থ বের হবে না হ্যাঁ, দুইটা অর্থের এরকম? আমরাও এখনো পাই নাই, একটা অর্থে ব্যবহার হয়। যেমন একটা হচ্ছে আমি করতেছিলাম, আমি খাইতেছিলাম, আমি যাইতেছিলাম। জি জি। আরেকটা যেমন আমি আমি যদি যেতাম, আমি যদি খেতাম, না, যদি ওইটা নাজিল হতো। ওইটা আরবিতে হচ্ছে ইয়েতে, ওই যে মাজি তামান্না আছে, না আরবিতে তো ওস্তাদ, মাজি 6টা, কিন্তু ওইটার সাথে ওই যে লাইতা অথবা আল্লাহ ব্যবহার হবে। শর্ত হ্যাঁ এটাই, ঠিক শুধু আছে, শুরুতে। যেমন আমরা এখানে বললাম যে যখন তার উপর নাজিল হতো, জি এই যে হতো অর্থটা যে নিলাম, যদি হতো, এইটা কিন্তু ওস্তাদ মাঝে ইস্তেমরারি সিগে ব্যবহার হইতেছে, কিন্তু অর্থ কিন্তু আমরা ওইভাবে নিলাম আর কি। এই না, মানে জিনিসটা এটা বললো, এইটা যখনই কিন্তু কুল্লামা আসছে তো, মানে যখনই তার উপর কোনো আয়াত নাজিল হতো। এটা তারপর হচ্ছে, ওস্তাদ আপনি একটু দেখেন আসলে আচ্ছা কি ঠিক আছে, এইরকম, আমি আর একটু দেখবো, অসুবিধা নেই। যেহেতু তারা ওইটা বের করে, আচ্ছা আচ্ছা, মানে আমি ওগুলোতে বের করা পসিবল হলে তো তাহলে এইখানে হয়তো দেখা আচ্ছা ঠিক যাইতে আছে, আমি পারে এই এটা একটু দেখবো এটা। just। আচ্ছা, তো কুল্লামা ওয়াকানাত কুল্লামা নাযালাত আলাইহি আয়াতুন আও আয়াতুন আমারাহুম বিকিতাবিহা, তো যখনই তার উপর কোনো আয়াত নাজিল হতো, অথবা একাধিক আয়াত নাজিল হতো, তিনি তার লেখকদেরকে আমারাহুম বিকিতাবাতিহা, লেখকদেরকে সেটা লেখার আদেশ দিতেন। ওয়াকানা ইয়াকুলু লাহুম, তিনি তাদেরকে বলতেন, দাউ হাদিহিল আয়াতা আবিল আয়াত ফি সূরাতি কাযা, যে এই আয়াতটাকে অমুক সূরায় রাখো, অথবা এই আয়াতগুলোকে অমুক সূরায় রাখো। দাউ শব্দটা আসছে ওয়াদা ইয়াদাউ থেকে, রাখা, এখান থেকে।
জি আমরা শিখে এটা যে দাউ হাদিহিল আয়াতা আউল আয়াতি ফি সূরাতি কাযা, এই আয়াতটিকে অথবা এই আয়াতগুলোকে অমুক সূরায় রাখো। ওয়ালাম ইউজমাইল কুরআনু ফি মুসহাফিন ওয়াহিদিন ফি হায়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লাম ইউজমাইল কুরআন, কুরআন একত্র হয়নি, ফি মুসহাফিন ওয়াহিদিন, এক গিলাফে, এক ভলিউমে, ফি হায়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। ওয়া কানা আউয়ালু জামইল কুরআন ফি মুসহাফিন ওয়াহিদিন ফি আহদিল খলিফাতিল আউয়াল, এবং ওয়াকানা আউয়ালু জামইল কুরআন ফি মুসহাফিন ওয়াহিদিন, যে এক মুসহাফে, এক ভলিউমে কোরআনের প্রথম জমা হওয়াটা ছিল ফি আহদিল খলিফাতিল আউয়াল, প্রথম খলিফার যুগে। আহদুন শব্দের অর্থ হচ্ছে যুগ। আবি বকরিন as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, ফি সানাতি সানিয়াতা আশরাতা লিল হিজরাতি, হিজরি 12 সালে, 12 হিজরিতে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কোরআন প্রথম ভলিউম আকারে জমা হয়। বাদা মাওকিআতিল ইয়ামামাতি মাআল মুরতাদ্দিন, যে মাওকিআতুন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, যে মুরতাদদের সাথে ইয়ামামার যুদ্ধের পরে, যুদ্ধ আল্লাতী কুতিলা ফিহা সাবউনা মিন কুররাইস সাহাবাতি ওয়া উলামাইহিম, যেটাতে নিহত হয়েছিলেন সাবউনা মিন কুররাইস সাহাবাতি ওয়া উলামাইহিম, যে সাহাবী এবং আলেমদের মধ্যে 70 জন কারি এবং জি আলেম সেই যুদ্ধে নিহত হয়েছিলেন, শহীদ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমা করা শুরু করেন। وبقي هذا المصحف عند أبي بكر مدة حياته وبقي هذا المصحف عند أبي بكر, এই মুসহাফ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিল মুদ্দাত হায়াতিহি, তার মৃত্যুর আগ পর্যন্ত, তার জীবিতকালে। জীবদ্দশা ثم انتقل إلى الخليفة عمر بن الخطاب, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্থানান্তরিত হয়। ولما توفي, যখন তিনি মারা যান, حفظ عند ابنته حفصة رضي الله عنها, সেটা তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষিত রাখা হয়। আল্লাতী সাল্লামাতহু ইলাল খলিফাতি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যেটাকে তিনি খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দেন। সাল্লামা সাল্লাম সমর্পণ করা, দিয়ে দেওয়া। জি ওয়া ইনদামা তালাবাহু মিনহা, তিনি যখন তার কাছে সেটা চান, তিনি তখন সেটা দিয়ে দেন। সুম্মা দুবিনাল কুরআনু ফি আহদি উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাযী আমারা বিজামাইল কুরআন ফি মুসহাফিন ওয়াহিদিন, এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কোরআন এক মুসহাফে সংকলন হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআন এক জায়গায় জমা করতে আদেশ দিয়েছিলেন। খাউফাম বিন তাসাররুবিল ইখতিলাফ ইলা মা বাইনা আইদিন নাস মিনাল মাসাহিফ, খাউফান মিন তাসাররুবিল ইখতিলাফ, তাসাররুব শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, বিভিন্ন পথে চলে যাওয়া। খাউফাম মিন তাসাররুবিল ইখতিলাফ, যে ইখতিলাফ ছড়িয়ে যাওয়ার ভয়ে, ইলা মা বাইনা আইদিন নাস মিনাল মাসাহিফি, মানুষদের কাছে যে বিভিন্ন মুসহাফ রয়েছে সেসবের মতভেদ ছড়িয়ে পড়ার ভয়ে তিনি এক জায়গায় জমা করার আদেশ দেন। বা'দা আন কাদাতিল ফিতনাতু তাকাউ বাইনাল মুসলিমিনা ফিল গাযাওয়াত ওয়া আমারা বিকিতাবাতি নুসাখিম মিনহু ওয়া আরসালা মিনহা নুসখাতান ইলা কুল্লি বালাদিন। আচ্ছা, বা'দা আন কাদাতিল ফিতনাতু তাকাউ বাইনাল মুসলিমিনা ফিল গাযাওয়াত, বিভিন্ন যুদ্ধে মুসলমানদের মধ্যে ফিতনা লেগে যাওয়ার উপক্রম হওয়ার পর, বা'দা আন কাদাতিল ফিতনাতু তাকাউ বাইনাল মুসলিমিনা ফিল গাযাওয়াত, বিভিন্ন যুদ্ধে মুসলমানদের মাঝে ফিতনা লেগে যাওয়ার আশঙ্কার পর তিনি এই কোরআনকে এক জায়গায় লেখার আদেশ দেন। ও আমারা বিকিতাবাতি নুসাখিম মিনহু, জি বলতেছে এখানে যে বাদা আন কাদাতিল ফিতনাতু, যে তাকাও বাইনাল মুসলিমিনা ফিল গাযাওয়াত, যে যুদ্ধের মধ্যে মুসলমানদের মধ্যে যুদ্ধ সংগঠিত হওয়ার পর, ফিতনাতু তাকাউ বাইনাল মুসলিমিনা ফিল গাযাওয়াত, বিভিন্ন যুদ্ধে মুসলমানদের মাঝে ফিতনা উপক্রম হওয়ার পর, মানে কাদ তাকাউ মানে উপক্রম হবে অবস্থা, ফিতনা লেগে যাবে এমন অবস্থার পর। আচ্ছা ফিতনা, এই তাকাউর ফাইলটা হচ্ছে এখানে ফিতনা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে জি আমারও বিকিতাবাতি নুসাখিম মিনহু, এবং
এই এক জায়গায় যেখানে জমা করা হয়েছিল সেখান থেকে তিনি অনেকগুলো কপি লেখার আদেশ দেন। ও আরসালা মিনহা নুসখাতান ইলা কুল্লি বালাদিন, এবং সেখান থেকে একটি কপি তিনি প্রতি শহরে পাঠান। ও হাফিজ ইনদাহু মিনহা মুসহাফান ওয়াহিদান, এবং তার কাছে তিনি একটা মুসহাফ, একটা কপি তিনি সংরক্ষণ করেন। ওয়াল মুসহাফুল ইমামু, সেটাই হচ্ছে প্রধান মুসহাফ, প্রধান কোরআনের যে ভলিউম, এটা আমাদের কাছে পরিচিত। জি আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো শিলা আছে। এই শিলাগুলো কয়েকটা শিলা কালকে বের করবেন। আমি কয়েকটা উদাহরণ দিয়ে জি দিচ্ছি। জি ওস্তাদ। যেমন নাজালা আলা, এরপরে হচ্ছে সাল্লা শুরু বাইলা। থেকে দেখাই দিচ্ছি আমি। জি যে সাহুলা আলা, সহজ হওয়া, এটা এই যে একটা সাহলানা আলাইহিম, এখানে একটা। জি তারপরে খরাজার সাথে মিন আসে, খরাজা মিন। তারপরে কিছু জি কিছু ওই যে সেলার কারণে খরুজুল মাইমিন। কিছু কিছু সেলা জি আছে, যেমন এসব কারণে অর্থ পরিবর্তন হয়। যেমন যা আ অর্থ নিয়ে আসা, আর যা আবি এর অর্থ হচ্ছে যা মানে আসা, আর যা আবি এর অর্থ হচ্ছে নিয়ে জি আসা। নিয়ে আস। আজহারা আলা, জহরফি, এই জি এরকম বেশ কিছু ইয়ে আছে। তারপরে আতা অর্থ আসা, আর আতাবি আর এর অর্থ হচ্ছে নিয়ে আসা, যে লিয়াতু নিয়ে আস। বিমিসলিহি, সেরকম যেন তারা একটা নিয়ে আসে। তো এইভাবে এই কয়েকটা শিলা লিখে শিলার অর্থ লিখে নিয়ে আসবেন। ঠিক আছে ওস্তাদ, এক, ইনশাল্লাহ। আর দ্বিতীয় কাজ কালকে হচ্ছে তাহলে কয়েকটা জি শব্দের মানে জমা শব্দের মানে বহুবচন শব্দের এক বচন, আর এক বচন শব্দের বহুবচন লিখে নিয়ে আসতে হবে। তো আমাদের এখানে প্রধানত ঠিক আছে ওস্তাদ। বহুবচন শব্দই বেশি, তো সেই শব্দগুলোরই শুধু ওয়াহেদ বা এক বচন অর্থ সহ লিখে জমা দিতে হবে। জি 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 ওস্তাদ। ঠিক আছে ঠিক ওস্তাদ। আছে, তো আজকের এই কোর্স এই পর্যন্তই। একটু একটু ওই কষ্ট দিব হচ্ছে ওটা, জি এই যে যেটাতে রেকর্ড করতেছেন ওস্তাদ, জি জি। ওই ওই অ্যাপসটা যদি একটু আমার হোয়াটসঅ্যাপে দিতেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিব। তাহলে আচ্ছা ঠিক এই আছে। আমার তো এই যে একটু পর একটা অনলাইনে ফার্সি ক্লাস আছে আর আচ্ছা কি। ঠিক আছে, আমি ওইটা এখনই দিয়ে দিচ্ছি, দেখি কোথায় আছে। আর ভিডিওটা কি সেন্ড করবেন ওস্তাদ নাকি? সেভ করবো, সেভ করে ইউটিউবে রাখবো। ইউটিউব থেকে সুবিধা, মানে কারোরই স্পেস খাবে আচ্ছা না সেটা। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু লিঙ্কটা দিয়ে দিলে পরে আমি সেখান থেকেই করে নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।